খুব দ্রুতই রেডিওথেরাপি না দিতে পারি, আমার মায়ের পুরো শরীরে ক্যান্সার ছড়াই পড়বে, তখন আমার মাকে আর বাঁচানো যাবে না। মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই লোকমান সওদাগরের। 2003 সালে বাবাকে হারানোর পর মাকেই আঁকড়ে ধরে বড় হয়েছেন তিনি। জীবনের প্রতিটি সংগ্রামে একমাত্র সঙ্গী ছিলেন তার মা। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এই শিক্ষার্থী সেই মায়ের জীবন বাঁচাতে লড়াই করে যাচ্ছেন। লোকমানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচের সঙ্গে মায়ের চিকিৎসাও চালাতেন লোকমান। কিন্তু ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের সামনে এসে তিনি এখন সম্পূর্ণ অসহায়। গত বছর তার মায়ের স্তনে ব্যথা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করা হয়। এতে স্তনে একটি টিউমার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে 2025 সালের নভেম্বর মাসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে টিউমার থেকে টিস্যু সংগ্রহ করে বায়োপসি পরীক্ষা করলে চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি তৃতীয় স্টেজের স্তন ক্যান্সারে আক্রান্ত। এরপর শুরু হয় অস্ত্রোপচার, কেমোথেরাপি ও নানা পরীক্ষার দীর্ঘ চিকিৎসা। এ পর্যন্ত 3 লাখ টাকার বেশি খরচ হয়েছে। চিকিৎসার জন্য পরিবারের সব জমি বিক্রি করেছেন লোকমান। বন্ধুদের সহযোগিতায় কেমোথেরাপি সম্পন্ন হলেও এখন থাকার ঘর ছাড়া বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। এই মহিলার কেউ নাই, ওই ছেলে ছাড়া ওইটুকু ওনার সম্মান। এই মহিলা এই মানুষের বাড়ি কাজ বাজ করি এবং বাড়ি যেটুকু ছিল ওই কৃষি পাতা দিয়ে ওই ছেলেটারে মানুষ করছে, এই পর্যন্ত আনছে। আর এখন ওই ছেলেটা আবার মায়ের চিকিৎসা করাইতে আছে মানুষের কাছে টাকা পয়সা চাইয়া, ওই বন্ধু বান্ধব সবার কাছে, আত্মীয় স্বজন সব জায়গায় ওই ফেসবুকে দিয়ে কিছু পাইছে, সেই দিয়ে মায়ের চিকিৎসা চালাইছে। এখন তার পারতেছি না। ওর লেখাপড়া করছে, ওর মা ছোটোবেলা থেকে মানুষের বাইরে ধার দেনা করে চাই চিন্তা ওর লেখাপড়া শিখাইছে। তো লেখাপড়া শেষ পর্যায়ে ওর মা মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে ওর লেখাপড়া মধ্যপথে থেমে যায়। থেমে যাওয়ার এক পর্যায়ে মায়ের চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে ঘুরে চিকিৎসা মোটামুটি করছে। এখন টাকার অভাবে ওর মায়ের চিকিৎসা হচ্ছে না। আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে ওর ফ্যামিলিটা বেঁচে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন মায়ের 30টিরও বেশি রেডিওথেরাপি প্রয়োজন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এই চিকিৎসার জন্য আরও প্রায় 5 থেকে 6 লাখ টাকা প্রয়োজন। অর্থাভাবে বর্তমান চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসকের সতর্কবার্তা, সময় মতো রেডিওথেরাপি না হলে ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। ক্যান্সার জীবাণু পাওয়া যায়। ডাক্তার আমাকে জানায় যে আমার মায়ের 3য় স্টেজে ক্যান্সার ছড়াই পড়ছে। আমার যখন এটা ডাক্তার বলে তখন তো আকাশ ভেঙে পড়ে আমার মাথার উপরে, কারণ আমি তো জানি যে ক্যান্সার চিকিৎসা আসলে অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, যা আমার মতো মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব না এত ব্যয়বহুল চিকিৎসা করা। তখন আমার বন্ধু বান্ধব, তারপরে এলাকাবাসী সবাই সাহায্য সহযোগিতার মাধ্যমে আমার মায়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী 7টা কেমোথেরাপি দেই। 7টা কেমোথেরাপি দেওয়ার পরে আমার মায়ের সার্জারি হয় গত 2 মাস আগে। 2 মাস আগে সার্জারি হওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে তোমার মায়ের দ্রুতই রেডিয়েশন থেরাপি দেওয়া লাগবে, কারণ যেহেতু তোমার মায়ের ক্যান্সারটা অনেক গভীরে চলে গেছে এবং 3য় স্টেজে চলে গেছে, এর জন্য তোমাকে রেডিয়েশন থেরাপি দেওয়া লাগবে ঢাকা নিয়ে। তো আমার যে এই রেডিওথেরাপি দিতে যে ব্যয়বহুল চিকিৎসা, যা আমার পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব না। আমার মায়ের যেখানে আমি ঔষধপত্র কিনতে পারি না, তারপরে প্রতিনিয়ত আমার মায়ের যে চিকিৎসার ভার বহন করা আমার পক্ষে সম্ভব না। আমি দেশবাসীর কাছে বলি, সকলের কাছে আমি বলতেছি, আমার মায়ের যে ক্যান্সার, আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, আপনারা দেশের 18 কোটি মানুষ আছেন, যদি আমাকে 1 টাকা করেও সাহায্য সহযোগিতা করেন, আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। যে মা একদিন সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের সবকিছু উৎসর্গ করেছিল, আজ সেই মায়ের জীবন বাঁচাতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করছেন লোকমান। তার আশা সামান্য সহায়তায় ফিরিয়ে দিতে পারে মায়ের বেঁচে থাকার নতুন সম্ভাবনা। সাকিব মাহমুদ, টাইমস টুডে।